কেউ যদি জানাবাতের গোসল করে আর তার শরীরের কোনো একটা অংশে একটা পশম যদি শুকনা থেকে যায়, লাম ইয়াগসিলহা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা পশম শুকনা থাকার কারণে তার গোসলে হয় নাই। নাউযুবিল্লাহ। লাম ইয়াগসিলহা, সে গোসলে করে নাই। আমাদের মা বোনদের চুল অনেক সময় বাঁধা থাকে, ফরজ গোসল করার সময় চুল কি খুলতে হবে না বাঁধা থাকলেও চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের প্রত্যেকটা পশমের গোড়ার মধ্যে নাফাকি থাকে। কি থাকে ভাই? নাফাকি থাকে। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন ওযু এবং গোসল করবে তোমরা তোমাদের হাতের পশমের গোড়াগুলো ভালোভাবে ধৌত করবে। আসল রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 248, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن تحت كل شعرة من جنابة فاغسلوا الشعر وأنقوا البشر। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না তাহতা কুল্লি শাআরাতিন জানাবাতিন, প্রত্যেকটা পশমের গোড়ার মধ্যে নাফাকি থাকে। প্রত্যেকটা গোড়ার মধ্যে কি থাকে? নাফাকি থাকে। ফাগসিলুশ শাআর, তোমরা প্রত্যেকটা পশম ভালোভাবে ধৌত করবে। ভালোভাবে ধৌত কি করবেন? আপনি পানি ঢেলে দেওয়ার পর ভালোভাবে এটাকে ঘষবেন। আপনি যত বেশি ঘষবেন তত বেশি এটা ধৌত হওয়ার ক্ষেত্রে বেশি পরিচ্ছন্ন হবে। এরপর ওয়াঙ্কুল বাশার, তোমরা এইভাবে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অর্জন করো। তাহলে আমরা যে অংশগুলো ধৌত করব এই অংশগুলোর কোনো পশম যাতে শুকনা না থাকে। যদি আপনার কোনো অঙ্গের মধ্যে কোনো একটা পশম শুকনা থেকে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনার গোসলে হয় না। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 599, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك موضع شعرة من جسده من جنابة, কেউ যদি জানাবাতের গোসল করে আর তার শরীরের কোনো একটা অংশে একটা পশম যদি শুকনা থেকে যায়, লাম ইয়াগসিলহা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা পশম শুকনা থাকার কারণে তার গোসলে হয় নাই। নাউযুবিল্লাহ। লাম ইয়াগসিলহা, সে গোসলে করে নাই। এখন